কাকু, বলো মা। আমরা 4-5 দিনের জন্য বিয়ে বাড়িতে যাচ্ছি। ততদিনে আপনিও আপনার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসুন, ঠিক আছে? আচ্ছা কাকু, সাবধানে যাবেন। তোমরাও সাবধানে যেও বাবু। নেহা, আমার পার্সটা তোমার কাছে আছে তো? না মা, পার্স তো তোমার কাছেই ছিল। এ বাবা, তাহলে মনে হয় ভেতরেই ফেলে এসেছি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। বাবু, তুই বরং আমাকে চাবিটা দে, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তুই গাড়ি বের কর। এরই মধ্যে আমাদের ঘরের সামনে কে শুয়ে পড়েছে দেখি তো। আরে কে ভাই তুমি? ওঠো। কি হলো কি? ওঠো। এ কি ম্যাডাম, আপনি বিয়ে বাড়ি যাননি? আরে এসব ছাড়ুন, আপনি আগে এটা বলুন যে আপনি মাটিতে শুয়ে আছেন কেন? আপনি গ্রামে যাননি? যে ছেলে বউ আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল ম্যাডাম, ও আমার একমাত্র ছেলে। অনেক কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি। একদিন ছেলে বউ দুজনে আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিল। আমি বাড়ি যাব না ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আপনাকে বাড়ি যেতে হবে না। আপনি বরং এক কাজ করুন, এই চাবিটা ধরুন, দরজাটা খুলুন, চলুন ভেতরে চলুন। জল খান। আরে মা, তুমি এখন... কাকু, তুমি এখনো যাওনি? বাবু, আমি তোকে বলছি, তোর কাকু কেন এখনো যায়নি। আরে উনি তো বাইরে মাটিতে শুয়েছিলেন, আমিই তো ওনাকে ঘরে নিয়ে আসলাম। আর সব থেকে বড় কথা, এই বাড়িটা যতটা আমাদের না, ঠিক ততটাই আপনারও। আপনিও এই বাড়িরই একজন সদস্য। কাকু, আপনি যতদিন খুশি, যেইভাবে খুশি এই বাড়িতে থাকতে পারেন। কি ভালো শিক্ষা আপনার ম্যাডাম। আপনি অনেক ভাগ্য করে ছেলে বউ পেয়েছেন ম্যাডাম। আর আর আমার ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। কাকু, আপনি এইভাবে বলছেন কেন? আমি কি আপনার মেয়ের মতো নই? হ্যাঁ মা, হ্যাঁ। আজকে থেকে তোমরাই তো আমার ছেলে মেয়ে, তোমরাই তোমার পরিবার। ভগবান তোমাকে দীর্ঘজীবী করুক মা।